ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো সমাজে আছে, ঘরে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, কোনো দিন খেয়ানত করে না, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার চেষ্টা করে। ও বোনেরা, তোমার মতো কত বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে। তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করিয়া নাও। দুনিয়া কিছুই না রে বাবা। নিজের আপন স্ত্রী আপন না, নিজের আপন মা বাবা আপনার আমার কবরে যাবে না, ওই কবরে আপনি আমি একা, হাসরের ময়দানেও একা। আম্মা জান আয়েশা বলেন, নবী দেখি গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি, আমি আয়েশা ছোট মানুষ, 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছরে আপনার ঘরে আসছি, আমার বয়স কম, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, কষ্ট পাইছেননি? নবী বলে, না রে আয়েশা, পাই নাই। তো কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কঠিন অবস্থা আমার মনে পড়ে গেছে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি হালাত হবে সেই দিন। আম্মা জান বলেন, কেমন অবস্থা হবে কিয়ামতের দিন? বলে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষগুলো উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জাহান্নামের গরম, অপরদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। মুসা নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন। আদম নবী উম্মতকে ভুলে নিজের চিন্তায় কান্না করবেন। নূহ আলাইহিস সালাম তাই করবেন। আম্মা জান আয়েশা বলেন, উম্মতের কি উপায় হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, সর্বশেষ ওই কঠিন সময় উম্মতেরা আমাকে তালাশ করা শুরু করবে। ওই কঠিন সময় নবী আপনারে কোথায় পাবে? নবী বলেন, আমি তখন আমার মালিকের কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, আর আমি যে কান্না করব একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর আদালতে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ, আমার উম্মত গুলোরে বাঁচাও। আম্মা জান বলেন, তখন আমার আল্লাহ কি করবেন? আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ আমাকে বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার সুপারিশের অধিকার দিলাম। উম্মতগুলো ধইয়া ধইরা আপনি বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন খুশি হইয়া উম্মতগুলো বাছাই করে জান্নাতের দিকে নিব। হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাই আমি নিজ হাতে কাউসারের পানি দিব। আম্মা জান আয়েশা বলেন, নবী, কোটি 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 হাজার লাখ কোটি মানুষ থাকবে ওখানে, আপনার উম্মত চিনবেন কি করিয়া? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওযু বানাইয়া, কিয়ামতের কঠিন দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি তুমি বেনামাজি হইয়া দাঁড়াও, নবীর সুন্নতের জবাই করা অবস্থায় দাঁড়াও, আমার নবীর কাছা কাতারে যেতে পারবা না। এখনো সময় আছে, তওবা করে নাও। বালিশে মাথা লাগায় চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। তোমার যদি মরণ আসে, কবরে গিয়া কি জবাব দিবা? হাসরের ময়দানে কি জবাব দিবা? এখন থেকে তওবা করো। তবে শুরুতে আমি বলেছিলাম, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজা পাবে, আর আল্লাহ যারে কবুল করবেন না, আমি বান্দা কেন নবীজির বয়ানেও কালেমা কপালে আসবে না। আর আল্লাহ যদি কবুল করেন, নবীজিকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নিবে। ঠিক এই জমিনে কিছু মানুষ আবু জাহালের মতো শক্ত অন্তর গুনাহগার, যতই বয়ান শুনুক দিলটা নরম না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে গুনাহগার হবে।
আর একদল আল্লাহর বান্দা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পরে হঠাৎ করে চোখে পানি আসবে, হায় আমি করলাম কি, কত জীবনে নামাজ বাদ দিলাম, রোজা রাখলাম না, বেপরদায় চললাম, কত মানুষের উপরে জুলুম করলাম, মা বাবারে কত কাদাইলাম। হঠাৎ এগুলো মনে করিয়া চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ হেদায়েতের দরজা তার জন্য খুলে দিবেন। জানি না কার অন্তরের কি হালাত। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মরিয়া গেল নামাজ ছাড়বা না রে যুবক বাবারা, জীবনে আর বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায় দেন আমার বান্দা যারা আছে অপরাধের শিকার, জুলুম করেছে, আমার কাছে আসো, তওবার নিয়তে বলো আল্লাহ মাফ করে দাও। তুমি যেই লাইনে থাকো, যেই ধারায় থাকো না কেন, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি ক্ষমা দিতে দেরি করব না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এজন্য তওবার দরজা অল টাইম খোলা। সারা জিন্দেগি অপরাধ করে মরণ আগে যদি বলে আল্লাহ মাফ করে দাও। ঘটনা আপনারা অনেকে জানেন, পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে আছেন। ভক্তরা গিয়া বলেন, নবী জমিনে বড় ফসল হয় না, পানি নাই, বৃষ্টি নাই, একটু দোয়া করেন। রহমতের নবী পয়গম্বর মূসা আল্লাহর দরবারে উম্মতের নিয়ে দোয়ার জন্য রেডি হয়ে গেলেন খোলা ময়দানে। ও আল্লাহ জমিনে বৃষ্টি দাও। গাইবি আওয়াজ আসলো, রে মুসা মানুষ ময়দানে নিয়ে যে দোয়া করতেছো, এখানে একটা জিনা করনেওয়ালা অপরাধী আছে, তারে উঠাইয়া দাও, না হয় দোয়া কবুল হবে না। পয়গম্বর মূসা নবী বললেন, ও জিনাকার ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হবে না, বৃষ্টিও আসবে না। জিনাকারের অন্তরে ভয় এসে গেল, এখন উঠাও যাইতে পারে না, উঠলেই সবাই জানবে আমি জিনাকার। বসে বসে চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না, কানলে পাশের লোক বলবে কাঁদো কেন, জিনাকার। কান্নার উপায় নাই, উঠারও সুযোগ নাই। মূসা নবী ধমক দিয়া কয়, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা লইয়ার পরে কান ধরে টান দিলে উপায় কি, উঠে যা। ওই বান্দা গোপনে একটা চাদর মাথার উপরে দিয়া দিল থেকে আমার মাওলারে ডাক দিছে, হে মালিক 40টা বছর আমি জিনার অপরাধ করি, তুমি ছাড়া আর কেউ জানে না। ও আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি রহমতের চাদর দিয়া ঢেকে রাখছো, মাফ করে দাও, আর করব না। এমন ভাবে আল্লাহকে ডাক দিছেন, আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা নবী বলেন, আল্লাহ তুমি বললা জিনাকারের উঠার জন্য, উঠলো না, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলেন, আমি যার কারণে বৃষ্টি দিব না বলেছি, তার কারণেই বৃষ্টি দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান? দলিল কয়টা পাইছেন? এক দলিল দিলাম সবার নামে জান্নাতে বাড়ি আছে, আর এক দলিল দিলাম অল টাইম তওবার দরজা। এভাবে আরো বহু আছে, আমি ওদিকে যাব না। তো প্রশ্ন ছিল, তো জাহান্নামে যদি আল্লাহ দিতে না চান তো বানাইলেন কেন? কিছু গাদ্দার আছে, ওরা জেনে কয় আমিও ওমরের এত ভালোবাসি, কোরআন শরীফের মধ্যে ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল কইরা কয় জিব্রাইল আয়াতটা নিয়ে নবীরে গিয়া শোনায় বলো আমি ওমরের মতামতটা মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। ভাইরা আমার, আল্লাহ বলেন ওই নবীকে, আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। এবার বুঝেন তাকওয়ার দাম কত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, তাকওয়া অর্জন করেন হে রাসূল। তাকওয়া বড় দামি একটা সম্পদ, এই তাকওয়া অন্তরে জমা করতে হবে। বলে তাকওয়া অর্জন করব কেমনে? এটারে ধরাও যায় না, দেখাও যায় না। কয় তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা। কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজা। আল্লাহ কয় রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। এটা কি নামাজের দ্বারা হবে না? না হবে না। কেন? কারণ নামাজের ভিতরে একটা ঝামেলা আছে, ঝামেলার নাম রিয়া। ঝামেলার নাম কি? রিয়া কবিরা গুনাহ, হারাম। মানে কোন আমল অন্যকে দেখাইয়া করার নাম রিয়া। এটা নামাজে আছে, জাকাতে আছে, হজে আছে, তেলাওয়াতে আছে, রোজায় নেই। রোজায় নাই। নামাজ যখন একা পড়ি 10 রাকাতে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট, সূরা না জানলেও হুদা খাড়ায় থাকে, ভাব দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? তাহলে এখানে রিয়া। অথচ নামাজ হবে আল্লাহর জন্য, কিন্তু নামাজটা আল্লাহর জন্য পড়ি না, মানুষকে দেখানোর জন্য পড়ি। এই জন্য দেখছেননি একদল নামাজি বান্দা জুমার মসজিদে যাইয়া খতিবের সাথে সালাম ফিরাইয়া একটা দৌড় মারে, এরপরেও যে 4 রাকাত সুন্নাত আছে এটার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলে গেলাম পাবনাবাসীরা, তুমি 4 রাকাত সুন্নাত ইমাম সাহেবের 2 রাকাত ফরজের আগে যদি না পড়ো সেটা ভিন্ন কথা আছে ওলামাদের মাঝে, কিন্তু ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে, যদি না পড়ো কবিরা গুনাহ হবে। তাহলে 2 রাকাতের সওয়াব আর 4 রাকাতের কবিরা গুনাহ নিয়ে বাসায় যাওয়া, এটা কত বড় কপাল ভরা। এ নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর ঘরের থেকে দামি কোনো জায়গা? এটা আল্লাহর বাড়ি, আর এখানে যারা যাবে তারা আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি তোমাকে ডাকে, তুমি তো ময়লা কাপড় নিয়ে যাও না, আর আবার মালিকের বাড়ি, তুমি আল্লাহর মেহমান হইয়া ঢুকো। তুমি কেন গেঞ্জি পরে যাও, আবার গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুকের ছবি কেন? এই নামাজে জান্নাত। হ্যাঁ, তুমি কোন নামাজি জানোনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি ওই নামাজি। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য রেডি। কেমন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, অথচ তোমার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন তুমি এমন নামাজি যেই নামাজ তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের স্তরের মধ্যে ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ। কিছু গাদ্দার আছে না? রমাজানুল মুবারক চলে গেল কয়েকদিন আগে। এই ময়দানেও কিছু আশেকে রসুলের চেহারা দেখলে মনে হয় যেন তারাও রোজা রাখে নাই। এরকম কোন মুসলমান নাই? কুলাঙ্গারের বাচ্চা বলেছিল আমি রোজা রাখবো কেন, ভাতের কি অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার আইন তো হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা না খাওয়ার সাধনা করে, আর মুসলমান আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর মহব্বত অর্জন করা রোজার মাধ্যমে। কিন্তু কিছু মুসলমান ছিল জানিয়া শুনিয়া বুঝিয়া রোজা রাখে, আর একদল কিছু মুমিন ছিল রোজা রাখছে ঠিক, তবে তারাবি পড়ে নাই। নাই? আমি না শুরুতে বলছি সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আর একদল মুসলমান ছিল তারাবি পড়ছে ঠিক, কিন্তু পুরাটা পড়ে নাই। কেউ তুমি পুরা পড়ো না কেন? আমার ঘুমের ঘরে ওমরের নবীর সাহাবী ওমরে ফারুকের সাথে একটু ঝগড়া লাগছে ঘুমের ভিতরে, এই জন্য ওমরেরে মানি না। তো কারে মানো? কয় মুহাম্মদের মানি, ওমরেরে মানি না। তার মানি বন্ধু আমি তোমাকে মানি, তোমার ছেলেকে ভালোবাসি না। কেউ যদি আমাকে ভালোবাসে আর আমার সন্তানকে ভালো না বাসে, এই ভালোবাসার ভেতরে ধোঁকা আছে, ঝামেলা আছে। অথচ সময় নাই বুঝাবার, পক্ষ বুঝি না বিপক্ষ বুঝি না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধিয়া নামাজ পড়েন আল্লাহর জন্য, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি কার জন্য? না পীর সাহেবের জন্য? একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য, আমি আস্তে করে আমিন বলি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্যই যদি ইবাদত হয়, ভাব বান্দার সাথে কেন দেখাবো? কি ইবাদত কার? তা আল্লাহর জন্য আপনি তারাবি কম পড়েন বেশি পড়েন, বুকে বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, আল্লাহর জন্যই যদি হয়, তো ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। বিষয় কি বলে? পাস করলি, হ্যাঁ কল্লি বুঝি না, টুপি বুঝি না, গোল বুঝি না। নবীজির আদর্শের জন্য টুপি পরেছি, কোন পীরের গোলামির জন্য টুপি পরি না। সহজ। ঝামেলা কেন? এই ঝামেলায় ঝামেলায় মুসলমান বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি, ছাত্র বেশি, এরপরও গুটি কয়েক নাস্তিক বেঈমানদের সামনে আমরা পরাজিত। আল্লাহ হেদায়াত দান করুন। তো গাদ্দার কিছু আছে জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে। দেখেন কথায় কথায় হাসতে হাসতে বলে এত আমল করে লাভ কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না নাই? আল্লাহ কয় তুই যখন জাহান্নামে যেতেই চাও, তোর জন্য জাহান্নাম বানাইছি, ঘুরা গিয়ে দেখ মজা কেমন। গিয়ে দেখ জাহান্নামটা কেমন মজার, ঘুরে দেখ। বর্তমানে সূর্যের গরম সহ্য করা যায় না, আরব দেশের গরমকে ওভারটেক করে ফেললো। হাদিসে পাকে পয়গম্বর বলেন জাহান্নাম নিঃশ্বাস যখন ফেলে তখন জমিনে গরম হাওয়া বের হয়। নবী কয় ইস্তেগফারের আমল করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে মাপ চাও।
কিয়ামতের দিন এই সূর্যের গরমটা চলে আসবে, মাথার উপরে জাহান্নামের গরম চলে আসবে। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, যদি হিসাব আউলা জাউলা। দিনের বেলা ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম, এত তাপ? আল্লাহর কোরআন মিথ্যা না বাবা। যতই চালাকি করি আমি বক্তা, তুমি শ্রোতা, যতই ভাব দেখাই আমি বড় আলেম, তুমি ছোট আলেম, আমি প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি টাকাওয়ালা, তুমি ফকিন্নি, যত ভাব দেখাই না কেন, সব ভাব সাদা কাফনে ঢুকলে শেষ হয়ে যাবে, সব শেষ। সাদা কাফনে ঢুকার পরে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে। এরে যুবক, আজকে পাও ধরে ধরে তোমারে বয়ান শুনাই, তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও প্রচেষ্টা করে, মানুষের কাছে দৌড়ায়, খতিব সাহেবরাও বয়ান করে, আমরাও করি 12 মাস। এই টাইমে অজৈত বাংলাদেশে, অথচ সারাটা বছর একটা দিন খালি নেই। কি বৃষ্টি, কিসের রৌদ্র, কিসের রাত আর দিন, পাগলের মতো দৌড়ায় আসলাম অসুস্থতার মধ্য দিয়াও। ও আল্লাহর বান্দারা, আসার পরে পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উঁচু কথা বলি না, না জানি মনে কষ্ট যায়, না জানি আল্লাহ বেজার হয়। কারণ তাবলীগওয়ালারা যদি মসজিদে ডাক দেয়, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ ঢুকবে না। খুব বুঝেন, আমরা তো বোকা কিছু নাই মাথায়, আপনারা তো অনেক শিক্ষিত বুদ্ধিমান, এটা আপনারা বলেন, একটু খেয়াল করেন, যেহেতু বুদ্ধি আছে একটু খেয়াল করেন। ভুল হলে দাঁড়ায় বলবেন, হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে উঠবস করব। এত যদি সম্মান খানিকটা কমে যায়, জাগ্গা। ভুল হওয়াটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। রাসূলের হাদিস। ও আল্লাহর বান্দা, পীর সাহেবের মুরিদরা যদি বলে মসজিদে এখন বয়ান হবে, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ বসবে? সত্য কথা স্বীকার করেন, বসবে না। আওয়ামী লীগওয়ালারা ব্যানার টানায় যদি বলে এখন বক্তব্য হবে, নেতা আসবে, নেত্রী আসবে, বিএমপি ওয়ালারা বইব? বিএমপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আসবে? একটু ভাবো, কুত্তা শুয়ারের আল্লাহ পাক আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তাবলীগওয়ালারা ডাকলে চরমনাই যায় না, চরমনাইওয়ালারা ডাকলে তাবলীগ যায় না, আওয়ামী লীগ ডাকলে বিএমপি যায় না। কিন্তু এটা কেমন একটা প্যান্ডেল, সব দলের মানুষ এখানে হাজির। একটু চিন্তা করা দরকার না যে এটা কেমন প্যান্ডেল? আওয়ামী লীগ, বিএমপি, জাসদ, বাসদ, অসৎ সব শুদ্ধ হেনে হাজির, ঠিক নি? যারা মোটামুটি আমারে কাফের কইলে কলিজা ঠান্ডা হয়, তারাও সিফাগল্লিতে দাঁড়ায় শুনে কয় কি আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे अल्लाहर गुलाम একটু চিন্তা করো, এই ময়দানটা কেমন ময়দান যে সব লাইনের মানুষ এসে গেল, কাউকে জোর করে আনা হয়, ভাড়া টাকা দিয়ে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করো, হেদায়াতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর কোন বান্দার হাতে হেদায়াতের চাবি আল্লাহ দেন নাই। আল্লাহ চাইলে এক সেকেন্ডে হেদায়াত পেয়ে যাবে, আর আল্লাহ যদি কবুল না করেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আমার নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। নবীজির মতো ব্যক্তির বয়ানও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমান যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি ভালো হয় তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। এর নাম কপাল। এর নাম কি? অনেকে শুনছে এখানে ওয়াজ হবে, এলান শুনছে, ঘোষণা শুনছে, প্রচারণা দেখছে, কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। জরুরি কোনো কারণ যদি থাকে আর না আসার জন্য, তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সওয়াব পেয়ে যাবে। আর একজন বান্দা প্যান্ডেলে আসছে ওয়াজের কথা বলিয়া, কিন্তু কপাল বড় খারাপ, প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারে নাই। তারা কোথায়? বলে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানপাটে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে, আছে না নাই? এর নাম কপাল। ওয়াজের নাম দিয়া আইসাও বেহেশতের বাগানে বসতে পারে নাই। এটা কেমন এক জান্নাতের বাগান, এখানে বসার কোনো বিছানাও কোয়ালিটি পূর্ণ না, অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র্যাব নাই, পুলিশ নাই, আওয়াজও নাই। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না, মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু দুনিয়ার লাইনে কোন কোটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন, 4-5 ঘন্টা রাখতে চাইতেন, কতটা পেরেশান হতে হতো। এক নাম্বার, মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নেই? তারপরও এই জান্নাতি মানুষ কেউ আসতো না, সব লাইনে দাঁড়াইতো গাঞ্জাখোর। এরপরে আসার পরে ব্যবস্থাপনা, ভিআইপি চেয়ার লাগতো বসার জন্য, ফাঁকে ফাঁকে নাস্তা, একটু যদি আঁকা বাঁকা হয় তো চেয়ারের বাড়ি। দেখছেননি কারবার? এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। হিমশিম খাইলে কুত্তা এনে হাজির করত। কারণ মানুষ বেঈমানি করতে পারে, আল্লাহর ভিন্ন মাখলুক কুকুর মালিকের সাথে বেঈমানি করে না। অথচ দেখছেননি এখানে কত বড় বড় মানুষ, আলেম, শিক্ষিত, মুরব্বী একাকার হয়ে বসে গেছে, কারণ অন্তরে কোনো কষ্ট। এবার রসুল কি কয়? ও উম্মতেরা, দ্বীনের মহব্বতে উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে বের হয়ে রওনা হয়, আল্লাহর নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার এক একটা কাফেলা এক একজনের সাথে আল্লাহ লাগায় দেন।
আল্লাহ ঘোষণা দিয়া দেয় এখানে বসার পরে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি সবার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কত দয়াময়, মুমিনদের দুটো আদেশ দিয়েছেন। আল্লাহ আদেশ দেওয়ার কারণ, আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন তো দিবেনই, তবে আল্লাহ আরো এগ্রি। আল্লাহ যে দিবেন কয় কেমনে, কয় আমি চাই বিনা হিসাবে পেয়ে যাও। বিনা হিসাবে। আপনারা আমরা তো জান্নাত চাই ইনশাআল্লাহ, হিসাব টিসাব দিয়া না হিসাব সারা? সত্যি না? যেই ফাওয়ার আমগো, যে আল্লাহর লগে একটা ফাওয়ার দেখাম, কিসের হিসাব সারা? আমল আছে না, হিসাব দিয়া চলে যাব। সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ কয় যদি হিসাব ছাড়া জান্নাতে যেতে চাও, আমার এই দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহরে ভয় কর। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহর কিছু প্রিয় বান্দা জমিনে থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। আল্লাহকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকবে, তার ভয় যিনি করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গা হলো অন্তর, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে মাথায় না অন্তরে? তাকওয়াও দেখা যায় না, ধরাও যায় না। অন্তরও দেখা যায় না, ধরাও যায় না। আর এই তাকওয়া অর্জন করতে হবে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়েও আসে না। এই তাকওয়া এত দামি একটা সম্পদ। আল্লাহ কয় তাকওয়া যদি অর্জন করো, আমি আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব আরো 2টা। সুবহানাল্লাহ। না কয়টা হইল টোটাল? 8টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এই বরকত কারা পাবে? কারা? এই যে একটু আগে বললাম কারা পাবে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে। আচ্ছা, আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, একজনও কি হাত উঠানো বাদ রাখবে? পারলে পাও আলগি দিয়ে দিন যে হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি, ঠিক না? অথচ এখানে এমন আশিকে রসুল আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে দিল পরিষ্কার। আছে না নাই? এখানে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে ভয় করি। আসলে হাকিকতে আল্লাহকে কে ভয় করে এটা বুঝার দরকার। কারণ এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন যে করবে তার নাম মুত্তাকি। তাকওয়া অর্জন করা লাগবে, এটা দামি একটা সম্পদ। এই তাকওয়া যারা অর্জন করবেন ওই বান্দা বিনা হিসাবে জান্নাত পাবে। এত মর্যাদাবান একটা সম্পদের নাম তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবথেকে দামি আর উপরে আর দামি নাই যারা তাকওয়াওয়ালা। আমি কোরআনটা এমন সুন্দর একটা কিতাব, কোরআন নামের কিতাব দান করলাম। তাওরাত আমি দিছি, জবুর আমি অবতীর্ণ করেছিলাম, ইনজিল অবতীর্ণ করেছি আল্লাহর পক্ষ থেকে। মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছে, দাউদ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে সহিফা আসছে, শীস আলাইহিস সালামের কাছে সহিফা আসছে। কোন কিতাব বর্তমান দুনিয়াতে ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা কোনো সিন্ধুকে তালাও দেওয়া নাই।
আটকাইয়াও রাখে নাই। হিন্দু যদি ধরতে চায় টাকা না থাকলে কিনে দিব, কারণ এটা এমন একটা কিতাব যার মধ্যে ভেজাল নাই। ঢুকানোর জন্য অপচেষ্টা করেছে বড় বড় বেঈমান, আজও পর্যন্ত পারে নাই। ভুল বের করার অপচেষ্টা করেছিল বেঈমান, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বড় বড় বেঈমান কিছু কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। এটা এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে বরকত, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজটা কানে আসবে তাতেও সওয়াব। আমি বান্দার জামার কাপড় কত দামি বলে কোনো দাম নাই, পায়ের তলে ফালাইয়া ফিসো, কিন্তু নরমাল কাপড় কোরআনের সাথে লাগায়া দাও, দাম বেড়ে যাবে। দামি কাঠ দিয়া চেয়ার বানাইছি, কত ভিআইপি সিংহাসন, কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানায় দাও, দাম বাড়লো না কমলো? এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় কিতাবটাও যে দিয়েছি একমাত্র যারা মুত্তাকি তাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বারবার বারবার তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ওদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না। ওই দিনের ভয় করো, ভয়ের নাম তাকওয়া। আমার নবীজির কোনো গুনাহ আছে? আছে? ঘুমের ভিতরে দুই একটা করছিলেন? ইচ্ছা করে করছিলেন? আল্লাহ কয় নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ঈসা নবীর কোনো নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও বিনা হিসাবে জান্নাতি। ব্যবধান, নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এ বিষয়ে ভিন্ন আলোচনা। তো আল্লাহ পাক আমার নবী যার গুনাহ নাই, যেই নবীরে আল্লাহ নিজে বড় আদর করেছেন, সমস্ত নবী আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ঠিক নেই? ব্যবধান নাই? ব্যবধান নাই? আল্লাহ ভালোবাসতে বাসতে 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 মুসারে কয় তোমার একটা ভালোবাসার উপাধি দিলাম কালিমুল্লাহ। আদমরে দিলেন সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। যত নবীরে যা দিছেন কাউকে হাবিবুল্লাহ দেন নাই। কারে দিছেন এইটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আল্লাহ কয় আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আসেনি? এই কথাটা আজ শুনেন নাই? শুনছেন সবাই? আজকে আর একটা নতুন কথা শুনেন। অনেকে হয়তো শুনেন নাই, অথবা শুনে থাকলে মনে নাই। ভালো করে শুনবেন, মনে করেন না পাগল ছাগলের মতো কিছু বইলে গেলাম। খুব খেয়াল করবেন। সমস্ত নবী রাসূল আল্লাহর আশিক। বলেন আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল আলামিনের। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র
ওমরে ফারুক সাহাবীর আশিক। বালিশে মাথা লাগাই হিসাব করবেন কইল কি? সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর আমার নবী নিজে ওমরে ফারুকের আশিক। কোন সাহাবীর জন্য নবী হাত উঁচু করে কান্না করে বলে না অমুকের ইসলামের জন্য পাঠাও, ওমরের জন্য দোয়া করছেন আল্লাহ পাঠায়া দাও। আর আল্লাহর নবী যারে বেশি আশিক হইয়া মোহাব্বত করে, আল্লাহ কি বান্দা যারা এদের বন্ধু হইয়া থাকো। কেন? কতক্ষণ? বলে তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নেক নজর লাগলেই তাকওয়া ঢুকে পড়বে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নবীজি বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি, তোমরা সাবধান। কারণ তারা তোমাদের মতো দেখে না, তারা অনেক কিছু দেখে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে। কি দিয়া? নূরের আলো দিয়া দেখে, যেটা তুমি দেখো না। অতএব আল্লাহর খাস ওলি যারা, আউলিয়া যারা, আহলুল্লাহ যারা, এদের বন্ধু হয়ে থাকো তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহর ভয়, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয়ের নমুনাটা কি? বলে মা বাবাকে সন্তান ভয় করে, নমুনা বলে অন্যায় করে না ভয়। ছাত্র ওস্তাদকে ভয় করে, নমুনা কি? বলে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন তাদেরও আলামত নমুনা হবে, তারা কখনো গুনাহ করবে না। এজন্যই তো নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো তো আল্লাহর কাছে দামি বান্দা হবে। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন বেশি বেশি নেক আমল, নামাজ পড়ার নাম তাকওয়া না, জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। কুওয়াতেনে কিনাদারি বদমকুন বরওজুদে খদ সাতম্বে হাদমকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ওই বয়ান লাগতো না। শুধু দৈনিক 1 ঘন্টা যদি বয়ান করতাম, মাত্র 6 মাস খ্রিস্টানদের কাছে, হিন্দুদের পাড়ায় গিয়া অন্তরে সাক্ষী দেয় আল্লাহর রহমতে 6 মাসে দেশের হিন্দু মদিনার আশেক হয়ে যাইত। কিন্তু মুসলমানের দিনরাত 24টা ঘন্টা তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, এরপরও ফজরের আজান শুনে মসজিদে নামাজে যায় না। আল্লাহর দেওয়া রাতের ঘুমটারে নষ্ট করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যুবক, চেহারাটার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, আলো নাই। আরে মাওলার কাছে কি হাজিরা দিবা না? আজকে আমিও তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেইটা চলতে। কেন বাবা এত কষ্ট করি? টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে গরম লাগে। এরপরও কত লাইনে ডাইনে বামে গালাগালি। মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি মাথায় দিয়া লাভ নাই, তাবলিগ করে লাভ নাই, কত বাজে কথা। আবার সারা দুনিয়ার বেঈমানরা এক হয়ে গেছে। ইসলামের আলো বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কোরআনের ওয়াজের মাইকের সাউন্ড কমাও। কিন্তু একজন বন্ধু সোনার বাংলায় পাইলাম না যে বলছে গানের সাউন্ড কমাও। এরে আল্লাহর বান্দা, এত দুশ্মনীর মাঝেও
কেন বাবা দাড়ি কাটি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এ যুবকেরা, পাও দুইটা ধরে বলি রাগ করিও না রে বাবা। আজকে কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির নিচে তাকায় দেখো যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক না আলাদা? তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার আলাদা। কালারও কিন্তু এক। মহিলাদের 5টা কাফন হবে সাদা, পুরুষের বেলায় হবে সাদা। আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি গরিব মানুষ, রিক্সা চালাও, মরলে তোমার একটা কাফন কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বেঈমানের এসে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন এই 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা পারবো না বাবা, এর কোনো গ্যারান্টি নাই। যদি হুজুর হইয়া পারা যাইতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জিন্দেগি কান্না করতেন না, ওমরে ফারুক কান্না করতেন না। এমনকি আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি দেখি একদিন আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত জীবনটা ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও আম্মা জানেরা, আপনারা বেঈমান ফেরাউন কত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহরে এমন মোহাব্বতি করলো, রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে আমি হাফিজুর রহমান যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, প্রফেসর সাহেবের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, ইঞ্জিনিয়ার সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই সব ভালো বান্দার কোনো বাহাদুরি না, সব পেছনে আম্মা জানের অবদান। এরে আম্মা জানেরা, আপনার সন্তান আপনি ডাক্তার বানায় যাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, বাধা নাই। ও যুবক বাবারা, আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি কত বড় ভিআইপি মুসলমান! তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি না ঢুকলে লজ্জা পাই। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আসলে বিষয়টা একটু ভাবা দরকার। আমি কি ভুলে আসি না তুমি ভুলে আসো? একটু চিন্তা করো, কার পাল্লায় পইরা নবীরে কাদাইতেছো? কার পাল্লায় পড়িয়া আজকে তুমি নবীর সুন্নতের জবাই করতেছো? ও যুবক, নখ কেমনে কাটবা? ওখানে কি মদিনার আদর্শ নাই?
চুল কেমনে রাখবা, ওখানেও তো নবীর তরিকা আছে, বাদ দিলা কেন? নবীরটা কি খারাপ, অন্যেরটা ভালো? তো বলো, আমিও সেটা নিব। আর যদি বলো না হাফিজ ভাই আমার নবীর ছাড়া আর কারো আদর্শ ভালো না, তাহলে বলবো পা দুটো আগাইয়া দাও, আমি পায়ে হাত দিয়া বলবো আমার নবীর আর কাদাইও না রে বাবা। তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই পাস করলি না দিলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, তাবলীগ না করলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই রে বাবা। চরমনাই পীরের কাছে না গেলে তোমার জাহান্নামে যেতে হবে বলি নাই, বরং আমি তোমাকে সাহস দিয়া গেলাম স্কুল কলেজ ছাইরা হুজুর হও, তাও বলি নাই, বরং আমি সাহস দিয়া বললাম, অন্তর থেকে দোয়াও করে গেলাম, আমি বান্দার আমিন কবুল না হলো এখানে বহু বান্দার আমিন কবুল হয়ে যাবে। স্কুলে পড়ুয়া বান্দা সারিও না, পড়ো, কলেজে থাকো থাকো, ডাক্তার হও আল্লাহ কবুল করেন, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহ কবুল করেন, তুমি একজন প্রফেসর হও দোয়া করি, তবে দাবি আমার একটা, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বীরা কষ্ট না পায়, কারণ অন্তরের বরদোয়ায় তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাইবা। ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইনের যুবক, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই? তুমি পারো না কেন? চালাকি কইরো না, কপাল ফুরছে এটা ভাবো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, মনে মনে চিন্তা করো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে কাজ করে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দিনদার অভাব নাই, তুমি কেন পারতেছো না? আসলে আমার মাওলা তোমার গুনার কারণে বেজার, মা বাবাও বুঝি তোমার উপরে বেজার। সারা রাত মোবাইল চালায়া জীবনটারে যৌবনটারে নষ্ট করে ফেলেছো। লেখাপড়া মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারো না, যেই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না সেই মায়ের সাথে ঝগড়া করো, তর্ক করো। আজকে আমি বক্তা হইয়াও চেষ্টা করি মা বাবার খেদমত করার জন্য, আর তুমি, তোমার বয়স 27 বছর, তুমি কত বড় নষ্ট। বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা ধুইয়া দাও, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে, তুমি পারো না। অথচ তোমার উচিত ছিল নিজের কাপড়টাও নিজে ধুইবা, আম্মা জানেরটাও তুমি ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। দোয়া হাত উঠাইয়া করা লাগবে না। মায়ের কাজটা যদি করতাম মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইত। আম্মা জান বলতো, হে মালিক আমার সন্তানটারে কবুল করে নাও। অথচ মায়ের সাথে কত জুলুম করো, কত খারাপ ব্যবহার করো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন? দাঁড়ালেন আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো সমাজে আছে, ঘরে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, কোনো দিন খেয়ানত করে না, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার চেষ্টা করে। ও বোনেরা, তোমার মতো কত বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করিয়া নাও। দুনিয়া কিছুই না রে বাবা, নিজের আপন স্ত্রী আপন না, নিজের আপন মা বাবা আপনার আমার কবরে যাবে না, ওই কবরে আপনি আমি একা, হাসরের ময়দানেও একা। আম্মা জান আয়েশা বলেন, নবী দেখি গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি, আমি আয়েশা ছোট মানুষ, 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছরে আপনার ঘরে আসছি, আমার বয়স কম, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, কষ্ট পাইছেননি? নবী বলে, না রে আয়েশা, পাই নাই। তো কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা,
কিয়ামতের দিনের কঠিন অবস্থা আমার মনে পড়ে গেছে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি হালাত হবে সেই দিন। আম্মাজান বলেন কেমন অবস্থা হবে কিয়ামতের দিন? বলে এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষগুলো উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জাহান্নামের গরম, অপরদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। মুসা নবী বলবে আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন। আদম নবী উম্মতকে ভুলে নিজের চিন্তায় কান্না করবেন। নূহ আলাইহিস সালাম তাই করবেন। আম্মা জান আয়েশা বলেন উম্মতের কি উপায় হবে? আল্লাহর নবী বলেন ও আয়েশা, সর্বশেষ ওই কঠিন সময় উম্মতেরা আমাকে তালাশ করা শুরু করবে। ওই কঠিন সময় নবী আপনারে কোথায় পাবে? নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, আর আমি যে কান্না করব একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর আদালতে কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও। আম্মা জান বলেন তখন আমার আল্লাহ কি করবেন? আল্লাহর নবী বলেন তখন আল্লাহ আমাকে বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার সুপারিশের অধিকার দিলাম। উম্মতগুলো ধইয়া ধইরা আপনি বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন খুশি হইয়া উম্মতগুলো বাছাই করে জান্নাতের দিকে নিব। হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাই আমি নিজ হাতে কাউসারের পানি দিব। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি 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 হাজার লাখ কোটি মানুষ থাকবে ওখানে, আপনার উম্মত চিনবেন কি করিয়া? নবী বলেন ও আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওযু বানাইয়া, কিয়ামতের কঠিন দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি তুমি বেনামাজি হইয়া দাঁড়াও, নবীর সুন্নতের জবাই করা অবস্থায় দাঁড়াও, আমার নবীর কাছা কাতারে যেতে পারবা না। এখনো সময় আছে, তওবা করে নাও। বালিশে মাথা লাগায় চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। তোমার যদি মরণ আসে, কবরে গিয়া কি জবাব দিবা? হাসরের ময়দানে কি জবাব দিবা? এখন থেকে তওবা করো। তবে শুরুতে আমি বলেছিলাম আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজা পাবে, আর আল্লাহ যারে কবুল করবেন না, আমি বান্দা কেন নবীজির বয়ানেও কালেমা কপালে আসবে না। আর আল্লাহ যদি কবুল করেন, নবীজিকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নিবে। ঠিক এই জমিনে কিছু মানুষ আবু জাহালের মতো শক্ত অন্তর গুনাহগার, যতই বয়ান শুনুক দিলটা নরম না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পরে হঠাৎ করে চোখে পানি আসবে, হায় আমি করলাম কি? কত জীবনে নামাজ বাদ দিলাম, রোজা রাখলাম না, বেপরদায় চললাম, কত মানুষের উপরে জুলুম করলাম, মা বাবারে কত কাদাইলাম। হঠাৎ এগুলো মনে করিয়া চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ জীবনে আর অন্যায় করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ হেদায়েতের দরজা তার জন্য খুলে দিবেন। জানি না কার অন্তরের কি হালাত। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মরিয়া গেল নামাজ ছাড়বা না রে যুবক বাবারা, জীবনে আর বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়,
মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন।